আপনার সাথে যে জিনের সমস্যা আছে এটা বিশ্বাস করেন? করি। তো করলে আবার অবিশ্বাস কেন? অবিশ্বাস না, শুরুতে অবিশ্বাসী ছিল, যখন আমার সাথে কথা বলছে তাদের মধ্যে থেকে আমার সাথে প্রায় 4 বারের মতো কথা বলছে, লং টাইম কথা বলছে। আপনার কথা বলছে আধা ঘন্টা, 30 মিনিট, 40 মিনিট এরকম যাবো। অনেক সময় দেখতাম যে যখন হঠাৎ করে ঘুম ভেঙে যেত, দেখতাম যে শরীর থেকে কিছু একটা ছায়ের মতো, কালো ছায়ের মতো উঠে যায়। আপনার নাম? সুমি আক্তার, কোন জায়গা থেকে আসছেন? বাঞ্ছারামপুর রূপসী। কি সমস্যা আপনার? মাথা ব্যথা, কোমর ব্যথা, পেট ব্যথা। কিছুদিন না আগে অনেক রাত্রে ঘুমাইতে অনেক সমস্যা হইতো, যেমন লাগতো যে পিছন দিয়ে কেউ ঠেলা মারে, আমাকে নিচে ফেলা দিত। তারপরে ঘুমাইতে গেলে অনেক ধরনের সমস্যা হইতো, মানে ঘুমাইতে পারতাম না। অনেক সময় দেখতাম যে যখন হঠাৎ করে ঘুম ভেঙে যেত, দেখতাম যে শরীর থেকে কিছু একটা ছায়ের মতো, কালো ছায়ের মতো উঠে যায়। হঠাৎ করে দেখতাম কি যে সবকিছু আমার সেন্স ঠিক আছে, কিন্তু আমি কথা কইতে পারতাম না। এটা কেন নিজেও জানি না। তাই আবার বলেন। শোনেন, জিন আছে এটা বিশ্বাস করেন কিনা? এটা করি। আপনার সাথে যে জিনের সমস্যা আছে এটা বিশ্বাস করেন কিনা? করি। তো করলে আবার অবিশ্বাস কেন? অবিশ্বাস না, শুরুতে অবিশ্বাসী ছিল, যখন আমার সাথে কথা বলছে তাদের মধ্যে থেকে আমার সাথে প্রায় 4 বারের মতো কথা বলছে, লং টাইম কথা বলছে। আপনার কথা বলছে আধা ঘন্টা, 30 মিনিট, 40 মিনিট এরকম যাবো। নাম কি বলছিল? আজহার। আজহার, তারপরে আরো বিভিন্ন নাম বলছে। 7 জন ছিল, একজন ছিল বুবা। আচ্ছা, আজহার যদি কোনো থাকে, সে যদি এখনো যদি কোনো থাকে, তাকে তার ডাক দিলে, নাম ডাক দিলে জিন বডিতে আসতে। আর কি সমস্যা একটু বলেন তো? এগুলাই আর কি কোনো সমস্যা হয়? না, কিন্তু পেটে ব্যথা করে অনেক। ঠিক আছে, আমাদের ঠিকানা কিভাবে পাইছে? ইউটিউব থেকে। আপনি এই জায়গা একটু আগে কি দেখছিলেন, পুরুষ না মহিলা? পুরুষ। কোন জায়গা দেখছিলেন? আমার বাবার বাড়িতে। হ্যাঁ, আপনার বাবার বাড়ির ওই জায়গায় ওই পুরুষটাকে দেখবেন, ওকে? এবং কথা বলুন, স্পষ্ট কথা বলুন, ঠাসটা উত্তর দিবেন, ঠিক আছে নি? আল্লাহর উপর বিশ্বাস রাখেন, যেটা হবেই হবে, ওকে? জি। আপনার নাম কি? সুমি আক্তার। হাত দুটো মুষ্টি করেন, উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। ওই জায়গায় যেটাকে আমি বন্দি করছি ওই জায়গায় দেখবেন। ওটা কি দেখা যাচ্ছে, পুরুষ না মহিলা? পুরুষ। ওই জায়গায় খাঁচার মধ্যে বন্দি আছে? জি। ওকে, কোন জায়গায় দেখতে পাচ্ছেন? খাড়ের উপরে। রোগীর নাম কি? সুমি আক্তার। জি। এই সুমি আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উঁচুতে নিচু, কালো তাদের সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আজহার, দ্রুত বডিতে আসো। আজহার, দ্রুত বডিতে আসো। আজহার, দ্রুত বডিতে আসো। নাম কি আপনার? সুমি আক্তার। সুমি আক্তার। আপনার চোখ বন্ধ অবস্থায় কি দেখতে পাচ্ছেন? 7 জন খাটের উপরে দাঁড়ায় আছে। 7 জন খাটের উপরে দাঁড়িয়ে আছে। কোন আপনার খাটের উপরে? না, আমার বাবার বাড়িতে খাটের উপরে। তো 7 জনের উপরে বিশাল বড় একটা খাঁচা পড়বে। আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন 7 জনের উপরে একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। আচ্ছা, তাহলে আপনি 7 জনের উপর একটা খাঁচা পড়ছে। জি। তোমাদের মধ্যে থেকে কে আমার সাথে কথা বলবে সে সামনে আসো। কে আসছে, পুরুষ না মহিলা? কেউ না। এই, তোমাদের মধ্যে থেকে কে কথা বলবে সে সামনে আসো। কেউ আসছে সামনে? না। তোমরা কি সবাই আমার সাথে কথা বলবো, নাকি একজন কথা বলবো, নাকি সবাইকে জবাই করতাম? সবাই এক জায়গায় দাঁড়ায় আছে। হ্যাঁ, সবাই এক জায়গায় দাঁড়ায় আছে। কষ্ট করেন যে তোমরা কত সময় ধরে আমার সাথে আছো? তোমরা কত সময় ধরে আমার সাথে আছো? অনেক আগে থেকেই। কষ্ট করেন, তোমাদের মধ্যে থেকে কেউ কি আমার সাথে কথা বলবা না? তোমরা মধ্যে থেকে কি কেউ আমার সাথে কথা বলবা না? না। কষ্ট করেন যে তোমরা কি ভয় পাচ্ছ? তোমরা কি ভয় পাচ্ছ? ভয় না, কিন্তু কথা কইবো না। যদি ভয় না পাও তাহলে কথা বলবে না কেন? অবশ্যই তোমরা ভয় পাচ্ছ। তোমরা কত বছর থেকে রোগীর সাথে আছো? অনেক আগে থেকে। অনেক আগে থেকে কত বছর? আমাকে স্পষ্ট উত্তর দাও। তুমি কি বলে? 10-12 বছর প্রয়োগ। কোন জায়গা থেকে কেউ ফাটাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? নিচ থেকে আসছে। তোমাদের ধর্ম কি? ইসলাম। তোমরা রোগীকে কোন জায়গা থেকে ধরছো? ওই জায়গার নাম বলো। বাগানের থেকে। কোন বাগান? ওই আমাদের বাড়ির পিছনে বাগান ছিল। আপনাদের বাড়ির পিছনে বাগান আছে? রোগীর পূর্বে ছিল না। হ্যাঁ, ওই বাগান থেকে জিজ্ঞেস করেন যে ওই বাগান থেকে আমাকে ধরছো? ওই বাগান থেকে আমার ধরছো?
কি বলে? হ্যাঁ। কি বারে ধরছো? কি বার ওইটা কয় না, রাত্রে। হ্যাঁ, কি বারে রাত্রে উত্তর দাও। রবিবারে রাত্রে, আমি প্রাইভেট পড়ে রাত্রেবেলা বাড়িতে যাইতেছিলাম, তখন রবিবার রাত কয়টার সময়? 11:30টার দিক। রাত 11:30টায়? এত রাত্রে প্রাইভেট? খালা বসেছিল, আব্বা আম্মা তারা নিয়ে গেছে ওইখান থেকে বাসায়। মানে আপনার আব্বু আম্মু হয়ে গেছে নাকি? হুম। ওই সময় কি আপনি পবিত্র ছিলেন নাকি অপবিত্র ছিলেন? 12 বছর আগে থেকে রোগীকে পছন্দ করো। তোমরা এই 7 জনের রোগীর কি কি ক্ষতি করছো? কোনো ক্ষতি করার নাই। অবশ্যই করছো। কষ্ট করেন যে তোমরা আমার কি কি ক্ষতি করছো। তোমরা আমার কি কি ক্ষতি করছো? কিছু ক্ষতি করার নাই, আগলায় রাখছি। কেন আগলাইয়ে রাখবা? আমার বাড়ির লোকের নাকি ক্ষতি করতো। ক্ষতি করে নাই তারা? এই যে ক্ষতি করছে। তারা ক্ষতি করে না, কে ক্ষতি করছে? তারা রাগ দেখাইছে। রোগীকে রাগান্বিত করছে, মেজাজ খিটখিটে করে রাখছে, রাত্রে ঘুমের ভিতরে স্বপ্ন দেখাইছে। তো এগুলো কি ক্ষতি না? এগুলো কি ভালো? বলো। না, কি বলে? ক্ষতি কিনা? এগুলা ক্ষতি। তো তোমরা যে বলো যে কোনো ক্ষতি করো নাই, তোমাদেরকে ছেড়ে দিলে তোমরা কি সারা জীবনের জন্য চলে যাবে? না, যাবে না। মানে রোগীর দিন দিন ক্ষতি করতে থাকবে। কি বলে? কোনো কথা কয় না। যাইতে তোমরা, তাহলে তোমাদেরকে আমি ছেড়ে দিতাম। আরেকটা বিষয়, দেখেন 7টার গলার সামনে 7টা চুরি গেছে। গেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো 7টার মাথা পড়ছে। জি, নিচে পড়ে আছে। মাথা পড়ছে? জি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে 5000 হুজুরের হাজির হন। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। জি, সবার সামনে জিনুনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, সঠিক? জি। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছে জি, বলছে আলহামদুলিল্লাহ ভালো। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমি এখানে 7টা জিনকে পাইছি, 7টাকে আমরা জবাই করছি। কষ্ট করেন যে হুজুর এই 7 জন জিন ছাড়া আর কি কোনো জিন আছে আমার সাথে? হুজুরের 7 জন জিন ছাড়া কি অন্য কোন জিন আছে আমার সাথে? না। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর এগুলো আত্মীয় স্বজন কেউ কি আছে নাকি নাই? হুজুর এগুলোর আত্মীয় স্বজন কি আছে নাকি নাই? আছে। কতজন আছে ক্ষতি করার মতো? কতজন আছে? 7-8 জনের মধ্যে। হুজুর স্পষ্ট করে বলেন কতজন আছে? 8 জন। তাদেরকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসি জবাই করেন। তাদেরকে ধরে নিয়ে এসে জবাই করেন। করছে? আনছে। জবাই করেন। জবাই করেন হুজুর। করছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কুফরি নাই। বান কয়টা মারছে? 2টা। বান 2টা কথায় কথায় করছে? একটা পেটে আর বাড়ির ভিতরে। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর জিনগুলোকে জবাই করেন, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? না। হুজুর জিনগুলোকে জবাই করে জিনের লাশ বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? জিন বান কুফরি ধরনের আর কোন সমস্যা আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।